আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সকলেই। আমার আজকে উদ্দেশ্য বিআরটিএ উত্তরা। কারণ সুসংবাদটা হচ্ছে নাম্বার প্লেট চলে আসছে। আমি বাইকটা বুকিং দিয়েছিলাম অক্টোবরের 31 তারিখে। রয়্যাল এনফিল্ডের বাইকগুলো লঞ্চ হয়েছিল 2024-এর অক্টোবরের 21 তারিখ। তো আমি মাঝখানে 23 তারিখে একবার শোরুমে ঢুকছিলাম, কিন্তু ওই দিন আর বুকিং দেইনি। আসলে পরিস্থিতি দেখার জন্য যে কী অবস্থা, কেমন কি নতুন আসছে বাংলাদেশে। তো তারপরে অবশেষে 2024-এরই অক্টোবরের 31 তারিখে আমি বাইকটা বুকিং দিই, এবং আমার বুকিং দেওয়ার পর বাইক ডেলিভারি ডেট পরে হচ্ছে 2025-এর মে মাসের 15 তারিখে। তো যেহেতু মে মাসের 15 তারিখ একদম কোরবানি ঈদের আগে ছিল, তো রোজার ঈদের আগে পাইলে একটু ভালো হইতো, ঈদের মধ্যে একটু ঘোরাঘুরি করা যেত। কারণ যেহেতু অফিস থাকে, এতটা সময় থাকে না বাইক নিয়ে কোথাও যাওয়ার। তো এই জন্য হচ্ছে মাঝখানে দুইবার আমি যাই রয়্যাল এনফিল্ডের শোরুম তেজগাঁওয়ে। তো ওনাদেরকে প্রথমবার গিয়ে বলি যে ভাই, ডেলিভারি ডেটটা কি কোনোভাবে আগায় দেওয়া যায় নাকি? তো ওনারা বলে যে না, ডেলিভারি ডেটটা তো কোনোভাবে আগে দেওয়ার অপশন নাই, তবে আপনি যদি ঢাকার বাইরে থেকে নিতে চান, যেমন হচ্ছে উত্তরা বা আপনার বাসা হচ্ছে গাজীপুরে, সো গাজীপুর থেকেও যদি নিতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 মাস ডেট আগে আসার সম্ভাবনা আছে। তো এটা পুরোপুরি শিওর না, কিন্তু সম্ভাবনা থাকে। কারণ ঢাকার বাইরে আমাদের যেহেতু শোরুমগুলো ওপেন হয়েছে, তো সবাই যেহেতু ওদিক থেকে নিচ্ছে, তো আমরা ওই দিকেও সবগুলা বাইক কন্টিনিউ করতেছি। এই জন্য তেজগাঁয়ে যে আগে প্রেশারটা ছিল, ওই প্রেশারটা একটু কমে যাবে। তো আমি বলি যে না, আমি তেজগাঁও থেকে নিতে চাই, আমি আপাতত ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছি না। তো ওরা বলে তাহলে মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো তারপরে এর 1 মাস পরে আমি আবার ওদের সাথে একটু কমিউনিকেট করি। ওনারা বলে যে ভাই, আমরা চেষ্টা করতেছি বাইকগুলো যেন ঈদের আগেই আমরা সবাইকে হাতে হাতে দিতে পারি। কারণ ঈদের মধ্যে সবারই বাইকগুলো নিয়ে একটু দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে, সবাই এরকম বলতেছে। তো আমরাও চেষ্টা করতেছি ওইভাবে, কাজ করতেছি ওইভাবে। তো দেখি ভাই, কতটুকু পারি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যেন ঈদের আগে ডেলিভারিটা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি বাইকটা হাতে পাই 2025-এর মার্চ মাসের 19 তারিখে, রমজানের মধ্যে, যখন রোজা চলছিল। তো ঈদের মোটামুটি 11 দিন আগে আর কি। তখনই হচ্ছে বাইকের জন্য যত পেপারগুলো আছে সবগুলো ওনাদের মাধ্যমেই আমি করতে দেই রেজিস্ট্রেশনের জন্য। আমি নিজে থেকে আর কিছু করি না। আপনারা চাইলে কিন্তু নিজেরাও করতে পারবেন বাইকের পেপারসগুলো, ওনারা কিন্তু সেই অপশনও রাখছে আপনাদের জন্য। তো আমি আর এই হ্যাসেলে যাইতে চাইনি। আমি ওনাদেরকে যখন আমি বাইকটা ডেলিভারি নেই, তখন এই বাইকের রেজিস্ট্রেশনের জন্য টাকাগুলো জমা দিয়ে দিই। তো ওনারা তখন বলে দিয়েছিল যে ভাই, আমরা ঈদের আগে টাকাগুলো আর জমা দিব না বা ব্যাংক ড্রাফট করতেছি না, আমরা ঈদের পরে ইনশাল্লাহ চেষ্টা করবো যেন এটা করতে পারি। তো আমি ঈদের কিছুদিন পরেই ওনাদের ফোন পাই। তো ফোনটা আমি আনফর্চুনেটলি ধরতে পারি নাই। তার কিছুক্ষণ পরে ওনারা মেসেজ পাঠায় যে আমার কাগজ চলে আসছে বাইকের, ট্যাক্স টোকেন প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন পেপার এবং বিআরটির যে রিসিটগুলো থাকে সবগুলোই চলে আসছে। তো আমি যাই, খুব সুন্দর মতো ওনারা আমাদেরকে আমার কাগজগুলো বুঝিয়ে দেয় এবং বলা যে ভাই, আপনার সাথে আমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল কাজ শেষ হয়ে গেল, আপনার নেক্সট পদক্ষেপ হচ্ছে বিআরটিএ থেকে আপনাকে জানাবে। তো বিআরটিএ থেকে যখন জানাবে তখন আপনি ওই অনুযায়ী কাজ করবেন। তো ফাইনালি বিআরটিএ থেকে আমাকে জানাইলো হচ্ছে রিসেন্টলি। তো বিআরটিএ থেকে জাস্ট 2 দিন আগে মেসেজ পেলাম যে আমার বাইকের নাম্বার প্লেটের রেডিয়াস আপনি এসে নিয়ে যান। তো আজকে ফাইনালি যাচ্ছি হচ্ছে নাম্বার প্লেটটা নিয়ে আসতে বিআরটিএতে। মার্চের 19 তারিখে হাতে পাওয়ার পর মোটামুটি এখন পর্যন্ত জুন চলতেছে, 2754 কিলো চলছে বাইকটা, সম্পূর্ণ আমার হাতেই চলছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে ফার্স্ট সার্ভিস কমপ্লিট করছিলাম 550-এ,
আর ফার্স্ট সার্ভিস কমপ্লিট করার পর ওনারা বলে দিয়েছিল ব্রেকিং পিরিয়ড 2000 পর্যন্ত। তো আমি মাঝখানে কলমাকান্দি নেত্রকোনাতে একটা ট্যুর দিছিলাম। তো আমি কলমাকান্দা নেত্রকোনা থেকে ট্যুর দিয়ে আসার পর বাইকটা প্রায় 2500 কিলোমিটার অতিক্রম করে। আর 2600-তে আমি সার্ভিস সেন্টারে যাই। 2600-তে ওনারা আমার চেক আপ সার্ভিসটা করে দেয়। চেক আপ সার্ভিসে আমার বাইকের পিছনের আর সামনের দুটা ব্রেক প্যাডই ক্ষয় হয়ে গেছিলো ধরা পড়ে। তো মোটামুটি আরও প্রায় 400-500 চালানো যাইতো, কিন্তু আমি দুইটা ব্রেক প্যাডই চেঞ্জ করি। দুইটা ব্রেক প্যাডে আমার 700 টাকা করে মোট 1400 টাকা খরচ হয়েছে। আর ওনারা এই জন্য আলাদা কোনো চার্জ নেয় নাই। তো চলে আসলাম উত্তরা বিআরটিএতে। উত্তরা বিআরটিএর কাছাকাছি চলে আসছি। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেন্টার, এটার পাশে হচ্ছে দিয়াবাড়ি মডেল হাই স্কুল। আর দিয়াবাড়ি মডেলের হাই স্কুলের পাশেই উত্তরা বিআরটিএ। এই হচ্ছে উত্তরা বিআরটিএ। উত্তরা বিআরটিএতে ঢুকলাম, দেখি কি অবস্থা, কোথায় সিরিয়ালে দাঁড়াইতে হবে, কোথায় কেমনি কি। এটা হচ্ছে উত্তরা বিআরটিএর বাইকের যেখানে নাম্বার প্লেট দেয় সেই জায়গাটা, 4 নাম্বার গেট। তা আমি মোটামুটি 3 নাম্বার সিরিয়ালে আছি এই বাম পাশ থেকে। আবার ডান পাশেও একটা সিরিয়াল আছে, দুই পাশ থেকে নাম্বার প্লেট দেওয়া হবে যখন শুরু হবে। তো এই 4 নাম্বার গেটের এই জায়গাটাতে সিরিয়াল এসে দাঁড়াইতে হয় বাইকের নাম্বার প্লেটের জন্য। অবশেষে 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর নাম্বার প্লেটটা লাগানো হলো। তো 1 ঘন্টা লাইনে দাঁড়াইতে হয়েছে আমার এই কারণেই, কারণ আমি মাঝখানে আবার ফিঙ্গারপ্রিন্ট দিই নেই। ওরা বললো যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে এসে আবার একটু লাইনে দাঁড়ান, নাহলে সকাল সকাল আসছিলাম দ্রুতই কাজটা হয়ে যেত। যাক, সমস্যা নেই, নাম্বার প্লেট পাওয়া গেছে, নাম্বার প্লেট লাগানো হয়েছে, আলহামদুলিল্লাহ। নাম্বার প্লেট নেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে তা হচ্ছে অবশ্যই বাইকের রেজিস্ট্রেশন পেপার, আপনার এনআইডির ফটোকপি এবং ট্যাক্স টোকেনের ফটোকপি, এই 3টা নিয়ে আসতে হবে। আর আসার পরে 4 নাম্বার গেট দিয়ে ঢুকে জাস্ট সিরিয়ালে দাঁড়ায় যেতে হবে বাইকের জন্য। এ হচ্ছে 4 নাম্বার গেট, এখানে এই সিরিয়ালে দাঁড়াইছিলাম আমি। আর নাম্বার প্লেট নেওয়ার আগে যদি আপনি বাইকের ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে থাকেন তাহলে আজকে একই দিনই দিয়ে যেতে পারবেন। ওনারাই বলবে আগে ফিঙ্গার দিয়ে আসার জন্য। বাইকের কাগজপত্র আপনি যখন শোরুম থেকে পেয়ে যাবেন, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন পেপার, এভরিথিং, মাইন্ড রিসিট সহ, দেন আপনার বিআরটিএতে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাওয়া সবচেয়ে বেটার। যদি আপনি এই প্রসেসটা কমপ্লিট করে রাখেন তাহলে আপনি জাস্ট বিআরটিএতে এসে বাইকের যেই নাম্বার প্লেটটা আছে ওটা নিয়ে যেতে পারবেন। আর যদি এই প্রসেসটা কমপ্লিট না করে থাকেন দেন হচ্ছে আপনাকে আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাগজপত্রগুলো জমা দিয়ে তারপর নাম্বার প্লেটটা নিতে হবে। তো আমি যেটা হয়েছে আগে ফিঙ্গারপ্রিন্ট দিইনি, দ্যাটস ওয়াই আমার লাইনে দাঁড়ানোর পর আবার লাইন থেকে বিআরটিএ ভবনে পাঠাইলো। বিআরটিএ ভবনে গিয়ে আমি ফিঙ্গার দিয়ে তারপরে এখানে আসছি। তো আমার অবশ্য ফিঙ্গার দেওয়া লাগে না, জাস্ট ছবিটা আপডেট করতে হয়েছে, কারণ আমার আগের একটা বাইক আছে, ওই বাইকের সব ডকুমেন্টস যেহেতু আমার বিআরটিএর লিস্টে আছেই, দ্যাটস ওয়াই ওনারা নতুন করে কিছু আমার কাছ থেকে নেয় নেই, জাস্ট ছবিটা আপডেট করে দিয়েছে আমার ছবিটা তুলে।
এখন আমার স্মার্ট কার্ডের জন্য পরবর্তী ধরুন আমাকে একটা মেসেজ দিবে, তো সেই ডেট অনুযায়ী আমি আসলে জাস্ট স্মার্ট কার্ডটা নিয়ে যেতে পারবো।